শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে কোনো কৈফিয়ত দেবে না বললেন বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, এ বিষয়ে আর কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি খবরটি প্রকাশ করেছেন গত 4 এপ্রিল 2025 রোজ শুক্রবার। ছাত্র গণ অভ্যুত্থানের পর এই প্রথমবার বাংলাদেশ ভারতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর সঙ্গে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে। নানা প্রসঙ্গ নিয়ে কথা হয়, কিন্তু কি কথা হয় এখনো কোনো সঠিক উত্তর প্রকাশ করা সম্ভব হয়নি। তবে সবচাইতে আলোচনার বিষয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কি কথা হয়েছে। বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয় তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশ ভারতের উভয় বৈঠকে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। চলুন এ বিষয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, ভারতের বার্তা সংস্থা ANI খবরটি প্রকাশ করেছেন বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়। অতএব এ বিষয়ে আমি আর আপনাদের সামনে কোনো বক্তব্য প্রকাশ করতে ইচ্ছুক নই। তিনি আরো বলেন যে বাংলাদেশ ভারত উভয় দেশ শান্তিপূর্ণভাবে স্থিতিশীলতা বজায় রেখে বাংলাদেশ অগ্রগতির পথে উন্নয়নের পথে এগিয়ে যাক, এ বিষয়ে ভারতের সমর্থন অবশ্যই রয়েছে। কিন্তু দুই দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান করা সম্ভব, কিন্তু একে অপরের প্রতি নেতিবাচক ভূমিকা রেখে দুই দেশের কূটনৈতিক সমস্যা সমাধান করা কখনো কোনোদিন সম্ভব নয়। বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সকল রাজনৈতিক দল প্রশাসন মিলে শান্তির পথে এগিয়ে নেওয়া সম্ভব, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিভেদ সৃষ্টি করে শান্তি স্থিতিশীলতা সব সম্ভব নয় বললেন বিক্রম মিশ্রি। আরো জানিয়েছেন, ভারত বাংলাদেশ দুটি ভাই, এক ভাই বিপদে পড়লে আর এক ভাই সকল সমস্যা মোকাবেলায় বুক পেতে দেবে, এটাই হচ্ছে ভারত বাংলাদেশের দায়িত্ব এবং কর্তব্য। ভারত এখনো চায় কোনো বিভেদ নয়, শান্তি। বিক্রম মিশ্রি আরো জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহ্বান জানিয়েছেন, এমন কোনো বক্তব্য প্রকাশ করা ঠিক নয়, কোনো পরিবেশের ক্ষতির সম্ভাবনা রয়েছে, এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলা অবশ্যই উচিত। সীমান্ত সুরক্ষা, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব প্রসঙ্গে ভারত সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধভাবে সীমান্ত চলাচল প্রতিরোধ করা অবশ্যই প্রয়োজন, তবেই সীমান্তের পরিবেশ শান্তি শৃঙ্খলায় ফিরে আনা সম্ভব। অতএব এ বিষয়ে ভারতের নরেন্দ্র মোদী তিনি যে কোনো সমস্যা মোকাবেলায় করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তিনি নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে তিনি বিষয়টি গভীরভাবে সংখ্যালঘুদের শান্তি শৃঙ্খলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার বিষয়ে প্রয়োজনে আরো কঠোর ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।